হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে অনেক দিন পর চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রথ, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের দিনটা কে কেমন কীভাবে কাটাচ্ছো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর হচ্ছে গিয়ে আমিও আজকে একটুখানি বেরোচ্ছি, রথের মেলাতে যাচ্ছি। তো আমাদের এখানে মানে কাছাকাছি একটা মেলা বসেছে, আর একটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম চৌমাথার ওখানে একটা মেলা বসেছে। তো দেখি কোনটাতে যাই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও যে আমাদের এখানে মেলা কেমন হয়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো মেলায় গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকেও গেছি। তো দুজনে মিলেই এসেছি। আর এই দেখো মেলা কিন্তু বসেও গেছে। আর এখানে আজকে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, মানে একেবারে রাস্তার উপর যেহেতু মেলাগুলো বসে। তো দেখো এই দেখো টুকিটাকি জিনিস বেশ সুন্দরই লাগে। এই জিনিসগুলো মাটির তৈরি, তো এগুলো বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। তো এখানে দেখো আমার বর হচ্ছে গিয়ে এই যে ময়ূরের পালকগুলো কিনবে, ওর নাকি এগুলো খুবই ভালো লাগে। তা আমি বলছি যে কত করে? তো বলছে 10 টাকা করে নেয়। তা আমি যে ঠিক আছে তাহলে নিয়ে নাও। তো হচ্ছে গিয়ে দুখানা নিয়ে নেবে এখান থেকে। তো এই দেখো ও বেছে বেছে বেশ সুন্দর সুন্দর দেখে দুখানা নিয়ে নেবে। তো বেশি বড় বড় না, ছোট দেখেই নেবে বলে। এগুলো ঘরের মধ্যে রাখলে নাকি খুব ভালোও লাগে দেখতে। তো হচ্ছে কি ওর জন্য এগুলো রাখবো। তো এই যে দেখো এই দুটো আমরা কিন্তু নিয়েও নিয়েছি। বেশ সুন্দরই কিন্তু লাগছে দেখতে, তাই না? তো এই দেখো মেলার এই যে রথ। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, কারণ যেহেতু আজকেই হচ্ছে গিয়ে রথ, ওর জন্য হচ্ছে গিয়ে প্রচুর ভিড়। তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর হচ্ছে গিয়ে এখান থেকে বেরাতে বেরাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। ওই যে ঠাকুরের ওইখানেও ঠিক মতন আমি একটু যেতে পারিনি। আমি যাচ্ছিলাম ওখানে প্রসাদ দিচ্ছিলো ওর জন্য। তো ওই দেখো আমি লাইনেও দাঁড়িয়েছি, কিন্তু এত ভিড় ছিল, আমি এত ভিড়ের মধ্যে এত ঠেসে ঠেসে চাপাচাপি হয়ে যাচ্ছিলাম। আমি জানি যে না থাক বাবা, আমি এত ভিড়ের মধ্যে আমি প্রসাদ নিতেই পারবো না, মানে অত দূর আমি যেতেই পারবো না, হয়তো হোঁচটকে পড়েই যাব। ওর জন্য হচ্ছে কি আমি ওর ভেতরে যাইও নি। তারপর হচ্ছে কি আস্তে করে আমি বেরিয়ে চলে এসেছি। আমি হচ্ছে কি থাক ঠাকুর, আমি আর এই ভিড়ের মধ্যে প্রসাদ নিতে পারছি না, হচ্ছে গিয়ে তারপরে বেরিয়ে চলে এসেছি। দেখো এখানে গাছও বসেছে। আর এই দেখো তোমরা ভিড়টা দেখলে বুঝতেই পারছো, পুরো দুর্গাপুজোর মতো ভিড় হয়েছে। তো কিচ্ছু কেনাকাটা করতেও পারিনি, মানে একটা দোকানেও ঢুকতে পারিনি। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে স্টেশনে চলে এসেছি, একটুখানি স্টেশনের থেকে একটা ঘুগনি খেয়ে নিচ্ছি। তো ঘুগনিটা একদমই ভালো ছিল না, মানে একদমই খেতে ভালো না। তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখলাম। কেমন লাগলো জানিও তোমরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।